নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে মাগুরা শহরের একটি বেকারিতে ৬০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল 11:30টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজ সংলগ্ন ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এর আগে 2 দফা সতর্ক করা হলেও তারা সেই নির্দেশনা উপেক্ষা করে একই অনিয়ম চালিয়ে যায়। এছাড়া বেকারির উৎপাদন পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। বাথরুম ছিল অপরিচ্ছন্ন, হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা ছিল না এবং কর্মীদের হেয়ারনেট, হ্যান্ডগ্লাভস সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি। ফলে উৎপাদিত খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, প্রতিষ্ঠানটিকে এর আগেও 2 বার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা অব্যাহত রেখেছে। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ও 44 ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং 7 দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলার নতুন বাজার এলাকাতে অভিযান পরিচালনা করি। তো এখানে মেসার্স নিউ ভাই ভাই বেকারি প্রতিষ্ঠান নামক একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটিকে আমরা পূর্বেও সতর্ক করেছি 2 বার। উপরন্তু আমরা আজকে এখানে এসে এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পেয়েছি। তার মধ্যে অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাবার পণ্য তৈরি করা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং ওনারা পূর্বে সতর্ক করা সত্ত্বেও তাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিএসটিআই লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা বিএসটিআই লোগো ব্যবহার করে খাবার বাজারজাত করছে। এটা ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা। এছাড়া আরও বিভিন্ন অপরাধের কারণে আজকে তাদের প্রতিষ্ঠানটিকে আমরা ৬০,০০০ টাকা জরিমানা করেছি এবং 7 দিনের জন্য এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি এই ধরনের কার্যক্রম আবার পরিচালিত হয়, আমরা আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।